আপনার বেতন কি বেড়েছে? জানুয়ারিতে ইনক্রিমেন্ট হয়েছে। তখন থেকেই ভাবছেন এবার একটু সেভিংসটা বাড়াবেন। কিন্তু কোনোভাবেই বাড়তি টাকার হিসাব মেলাতে পারছেন না। হয়তো ভাবছেন সামনের মাস থেকেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। আসলে এটা শুধু আপনার একার বাস্তবতা না। বাংলাদেশের অর্থনীতিতে এই চিত্র চলছে টানা ৫০ মাস ধরে। বাংলাদেশ এখন অদ্ভুত এক বাস্তবতা চলছে। কাগজে কলমে মানুষের আয় বাড়ছে, ইনক্রিমেন্ট হচ্ছে, বেতন বাড়ছে, কিন্তু তারপরেও মানুষ আগের চেয়ে বেশি কষ্টে আছে। কেন? কারণ আপনার পকেটে টাকা বাড়লেও সেই টাকার ক্ষমতা কমে গেছে। যে চাল আগে হয়তো ৬০ টাকায় কিনতেন, এখন সেটা ৮০ টাকা। যে ডিম গত সপ্তাহে ১২০ টাকায় ডজন কিনতেন, সেটা এখন ১৫০ টাকা। গ্যাস, তেল, বাসা ভাড়া, স্কুল ফি সব কিছু একটু একটু করে বাড়ছে, আর সেই একটু একটু মিলেই গিলে খাচ্ছে আপনার পুরো মাসের হিসেব। ফলে এখন মধ্যবিত্তের সবচেয়ে বড় ভয় বেতন কম হওয়া না, বেতনের শক্তি কমে যাওয়া। আমিও আপনার মতো মাসের শেষে ব্যাংকিং অ্যাপ খুলে দেখি আর কিছু আছে তো, মাসটা পার করা যাবে তো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এটা ১-২ মাসের সমস্যা না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে টানা মূল্যস্ফীতির চেয়ে কম হারে বাড়ছে মজুরি। মানে আপনি হয়তো আগের চেয়ে বেশি টাকা আয় করছেন, কিন্তু বাস্তবে আগের চেয়ে গরিব হয়ে যাচ্ছেন। সবশেষ এপ্রিলেও মূল্যস্ফীতি ছিল ৯.০৪%। অন্যদিকে মজুরি ৮.১৬%। মানে কি? মানে গত বছর আপনার সংসার চালাতে যদি ১০০ টাকা লাগতো, এবার লাগছে ১০৯ টাকার বেশি। কিন্তু আপনার আয় মাত্র ১০৮ টাকা। শুনতে পার্থক্যটা কম মনে হতে পারে, কিন্তু এই ছোট ফারাকটাই মাস শেষে আপনার সেভিংস গিলে খাচ্ছে। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের ড্রাইভার হিসেবে কাজ করা মোহাম্মদ সেলিম বলছিলেন, বেতন আগের চেয়ে বেড়েছে, কিন্তু জীবনটা যেন আরও ছোট হয়ে গেছে। আরেকটা কথা তিনি বলেছেন, যেটা হয়তো বাংলাদেশের লাখো মানুষ এখন অনুভব করেন। আগে পরিবারের সঙ্গে মাসে একদিন ঘুরতে যেতাম, এখন সেটা ভাবিও না, হিসেব মেলে না। অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান বলেছেন, হাতে টাকা থাকলেও সেই টাকা দিয়ে আগের মতো জিনিস কেনা যাচ্ছে না। এটাই আসলে সবচেয়ে বড় সংকট, ক্রয় ক্ষমতা কমে যাওয়া। আর এই গল্প শুধু অর্থনীতির না, এটা সেই বাবার গল্প যে সন্তানের দুধ কেনা কমিয়ে দিয়েছেন, যেমনটা বলছিলেন রায়হান জুবায়ের। এই গল্পটা সেই মায়ের, যিনি বাজারে গিয়ে মুরগির দাম শুনে ফিরে আসেন। সেই মধ্যবিত্ত পরিবারের গল্প, যারা এখন ঘুরতে যাওয়ার আগে হিসেব করেন এই মাসে বিদ্যুৎ বিল কত আসবে। ও আচ্ছা, জ্বালানি তেল, গ্যাস, সয়াবিন তেলের পর শিগগিরই বিদ্যুতের দাম বাড়ানোর কথাও ভাবছে সরকার। মানে আরেক দফা আপনার খরচ বাড়বেই। কেউ সন্তানের কোচিং বন্ধ করেছেন, কেউ চিকিৎসা পিছিয়ে দিচ্ছেন, কেউ মাসের শেষ সপ্তাহে বাজারের ব্যাগ ছোট করছেন। এই চাপ শুরু হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার সময় থেকে। আর ৪ বছরের বেশি সময় পেরিয়ে গেল, বাংলাদেশে সেই চাপ কমেনি এতটুকু। বরং মধ্যপ্রাচ্য সংকটের কারণে নতুন করে জ্বালানি আর পরিবহন খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমনটাই মনে করেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন। সব মিলিয়ে বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যস্ফীতি কত, এটা নয়, বরং এই আয়ে পরিবার নিয়ে টিকে থাকা যাবে তো।